প্রশিক্ষণ আর শিক্ষা, মানে শিক্ষা বলতে আমি এভাবে বুঝাইছি যে 1 2 3 4 এভাবে তো আমরা লেখাপড়া করি, লেখাপড়া করে আমরা মাস্টার্স অনার্স সব শেষ করে ফেলি। এটা একটা শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা, এটাও শিক্ষা, আবার ট্রেনিং এর মধ্যেও তো আমরা শিখি। এই দুইটার মধ্যে পার্থক্য কি? কোনো একটা বিষয়ের উপর এক্সপার্ট, কোনো একটা বিষয়ের উপরে। আচ্ছা, আপনারা পিছন থেকে কেউ? আচ্ছা, ওকে, আর কেউ? আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু পরে ভিডিও করেন। আচ্ছা, শিক্ষাও কিন্তু ভাগ করাই আছে, সাবজেক্ট অনার্স মাস্টার্সে গিয়ে ভাগ হয়ে যায়, আবার এদিকে স্কুল লেভেলে আর্টস বলে কমার্স বলে এখানেও ভাগ আছে, সব কিছুরই বিষয় আছে, বিষয়ের বাইরে কোনো কিছু নাই। শিক্ষা, একজন টিচার যখন আপনি ছেলেকে স্কুলে পাঠান, টিচার যে পড়াগুলো দিয়ে দিচ্ছে, স্টুডেন্ট টিচার যদি ভুলও পড়ায় থাকে, বইয়ে যদি ভুলও লেখা থাকে, ওটাই কিন্তু পড়ায় যাচ্ছে, স্টুডেন্ট সেটাই রপ্ত করতেছে, এটাই একমুখী টিচার করতেছে। প্রশিক্ষণের ব্যাপারটা হচ্ছে আর ওখানে এক লেভেলের লোকজন থাকে। আপনি ক্লাস 3 যদি চিন্তা করেন, সবাই কি ক্লাস 3? আজকের ক্লাসে যদি আপনি চিন্তা করেন, এখানে 50 বছরের বেশি কে আছেন? হাত তোলেন। 50 প্লাস কেউ নাই? 40-এর বেশি হাত তুলবেন যাদের ক্রাইটেরিয়া মিলবে। 40-এর বেশি 4 জন। 30 থেকে 40, 30 থেকে 40 আছে। 20 থেকে 30, 20-এর নিচে কে আছেন? তাহলে দেখেন, এই যে ক্লাসরুমটা আজকে, এখানে কিন্তু বিভিন্ন বয়সের লোকজন আছে। আচ্ছা, বিভিন্ন বয়সের লোকজন আছে। এখন আমি এইটাকে আপনাদের সহজভাবে যদি বলি, আপনারা এটা জেনে রাখবেন, প্রশিক্ষণ শব্দের অর্থ শিখা, শিখানো। এটা মনে রাখি। শিখা মানে কি? আমি শিখবো। আর শিখানো মানে কি? আমি শেখাবো। তাহলে আমরা সবাই শিখবো, সবাই শেখাবো। এখানে যে আমি সবচেয়ে বড় জানা, আপনি যে সবচেয়ে বড় জানা, এরকম না। যদি 50টা বিষয় থাকে, আমি হয়তো 10টা জানি, উনি 15টা জানে, উনি 20টা জানে, উনি 40টা জানে। দিন শেষে যদি আমি আরো 40টা শিখতে পারি, তাহলে এটা আমার লাভ। প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে এখানে 3 ধরনের লোক থাকে বা 3টা মৌখিক বৈশিষ্ট্য থাকে। ইংরেজিতে যদি বলি লার্নিং, রিলার্নিং, আনলার্নিং। কয়টা শব্দ বলছি? 3টা। লার্নিং মানে শেখা, রিলার্নিং মানে পুনরায় শেখা। কারণ আমার কাছে মনে হইতে পারে এগুলো বলতেছে, এগুলো তো আমি আগেই জানি, তাহলে ওইটা তাহলে আপনার জন্য কি হবে? পুনরায় জানা হবে, রিভিশন হবে। আর আমি জানি না, তাহলে আমার জন্য কি হবে? নতুন জানা হবে। আর নতুন এভারেজ সবাই শিখতে পারবে। আমরা কি বুঝতে পারছি বিষয়টা? শিখা, শিখানো, আমরা সবাই সবার কাছ থেকে শিখবো। তো আমি অনুরোধ করব যে আমাদের যদি ব্যক্তিগত কোনো প্রয়োজন হতে পারে, ওয়াশরুম, ওপাশে ওয়াশরুম আছে, আমাদের ব্যক্তিগত মোবাইল ফোন সবারই আছে এখন, এবং সবারই স্মার্টফোন, তাই না? তাহলে মোবাইল ফোনগুলো একটু বন্ধ করতে বলবো না, সাইলেন্ট মোডে রাখা বা ভাইব্রেশন মোডে রাখা, যাতে পরিবেশটা কি থাকে? সুন্দর থাকে। যদি মনে হয় যে আমার একটা ইম্পর্টেন্ট ফোন আছে, এটা ধরা খুবই জরুরি,